পিরোজপুরের কাউখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে রোকেয়া বেগম নামে এক নিরীহ নারীকে। মর্মান্তিক এ ঘটনা ঘটে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝোলাগাতি গ্রামে বুধবার সকাল ৮টার দিকে। স্থানীয়রা জানান, নিজের জমিতে চাষাবাদের বিষয়ে প্রতিবেশী কৃষক পিরুর স্বামীর সঙ্গে কথা বলছিলেন রোকেয়া বেগম। হঠাৎ পেছন থেকে জাহাঙ্গীর ওরফে জাকির আকুন নামে এক ব্যক্তি লোহার রড দিয়ে রোকেয়া বেগমের মাথায় আঘাত করেন। অতঃপর তার স্ত্রী সুরমা বেগম, সোবাহানের স্ত্রী রাহেলা ও আলমগীরের স্ত্রী শাহনাজ মিলে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করে। কিছুক্ষণের মধ্যেই রোকেয়া বেগম অচেতন হয়ে পড়েন। তার কন্যা আফিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রোকেয়াকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর 2টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোকেয়া বেগমের মেয়ে আফিয়া জানান, আমার মা কিছুই করেনি। জমির কথায় কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা আমার মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এখনও ওদের একজনকেও পুলিশ ধরেনি। স্থানীয়দের অভিযোগ, এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়দের মীমাংসার চেষ্টা হলেও প্রতিপক্ষের আগ্রাসী আচরণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের প্রশ্ন, জমির জন্য এ কেমন হিংস্রতা? প্রশাসনের কাছে দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এই হত্যাকাণ্ড শুধুমাত্র একজন মায়ের প্রাণ কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে একটি পরিবারের আশ্রয় ও শান্তি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সবার একটাই আহ্বান, আর কোনো রোকেয়া যেন এমন নির্মমতার শিকার না হন। জমি নিয়ে বিরোধ ছিল, এই বিরোধের কারণে পার্শ্ববর্তী নাম হলো জাহাঙ্গীর, উনি শাবল দিয়ে ওনার মাথায় একটা আঘাত করছে। আঘাত করার পরে তাৎক্ষণিকভাবে ওরা পিরোজপুর হাসপাতাল নিয়ে গেছে। পিরোজপুর হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়েছে, তাকে খুলনা রেফার করছে। খুলনা রেফার করার পরে আপনার দুপুরের দিকে সে মারা গেছে। আসল নাম জাকির আকুন আর বাবার নাম হচ্ছে হাবিব আকুন। কি ঘটনা ঘটছে? ঘটছে কি, মোর মা ওই জমি আচইতে গেছে, হেইনে বেটা কইতে গেছে যে হেনে আমাকে জায়গাটা চইবেন, হেই কইতে গেছে। আর ওই বেটা কতক্ষণ ঠামড়াই টামড়াই এরপর মায়ের সুপ্রেস মায়ের কোনো কথা কয় না। হেইয়ের পর মোর মারি এইটা মোটা রড হেঁটে যাই মাথা মাথায় বাড়ি বেড়ছে, মোর মায়ের লগে লাগে হয়ে গেছে। আজকে জোলাগাতিতে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো জোলাগাতি গ্রামের আব্দুর রহমান আকুনের স্ত্রী, অর্থাৎ আমার শাশুড়ির সাথে তার প্রতিবেশী হাবিবুর রহমান আকুনের ছেলে জাহাঙ্গীর এবং আলমগীর, ওরা তার উপর আতঙ্কে তাকে বলতে পারে। আব্দুর রহমান আকুনের সাথে হাবিবুর রহমান একটি জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল। সেই মামলাটি আব্দুর রহমান আকুনের পক্ষে রায় দেয় এবং তাকে জমিটি ফিরিয়ে দেয়। তারপরও কোর্টের আইন অমান্য করে, কোর্টের আদেশ অমান্য করে এই হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর সহ আলমগীর এবং অন্যরা সেই জমিটি অবৈধভাবে দখল করে এবং সেখানে তারা চাষবাস করে সুপারি বাগান, নারিকেল বাগান দূর করে থাকছে। তো সেখানে আজকে সকালবেলায় বাড়িতে কোনো পুরুষ লোক উপস্থিত না থাকায় আমার শাশুড়ি রোকেয়া বেগম সেখানে বাধা দিতে গেলে তারা তার উপর অত্যন্ত হামলা চালায়, রড দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে ফেলে, তার চোখ লক্ষ্য করে এবং তার এই অবস্থা, এখন এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত গুরুত্বতর। পিরোজপুর সদর হাসপাতাল তাকে এই মুহূর্তে এখান থেকে রেফার করছে খুলনা আড়াইশো হাসপাতাল। একটু বলেন। কিছুক্ষণ আগে আমাদের হাসপাতালে হেলমেটটা যেটা আমরা বলি ওটাকে হয়ে আসছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে